বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, সুন্দর সকাল, দেখেন কি সুন্দর লাল ফুল। বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের হাইহুদি সন্ত্রাসী প্রধানমন্ত্রী নাদানহু অন্য একটা নাম, আমি নাদানহু বললাম। ওই বদমাইশটা বলতেছে যে পাকিস্তানে যে ভারত আক্রমণ চালাইছে, এটা ভারত শুধু একাই চালায় সফলতা পায় নাই, এতে হুদিদেরও অবদান অনেক। হুদি সৈনিকেরাও এই ভারত থেকে পাকিস্তানে ভারতীয়দের সাথে মিলেমিশে যৌথভাবে পাকিস্তানে হামলা করছে। আর এর দ্বারা ভারত প্রমাণ করলো যে ভারতীয়রা নিজেরা বড় দুর্বল শক্তিতে পরিণত হয়েছে। এজন্য তারা সন্ত্রাসী হুদিদের ডেকে নিয়ে এসে ভারতের ভিতরেই আস্তানা করে দিয়েছে। কাসল নামক এলাকাতে হুদিদের আস্তানা করে দিছে এই ভারতের নরেন্দ্র মোদীরা। বন্ধুরা, ভারত এখন একটা দুর্বল শক্তির দেশে পরিণত হয়েছে। তা না হলে হুদিদের কি জন্য ভারতের ভিতরে আস্তানা করে দিবে? আর এটাই বড় প্রমাণ। তা না হলে হুদিদের কি জন্য ভারতের ভিতরে নিয়ে আসবে? এরা চক্রান্ত করে যৌথভাবে বাংলাদেশ বিরোধী, পাকিস্তান বিরোধী, অন্যান্য মুসলিম দেশ বিরোধী চক্রান্ত করে। এদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আর সেজন্যই তারা একেবারে ভারতের ভিতরে কাসলে হুদিদের আস্তানা করে দিছে। তাই ভারতকে কোনোভাবেই আর বন্ধু রাষ্ট্র ভাবা ঠিক হবে না। বাংলাদেশিদের তাদের পণ্য ব্যবহার করা উচিত হবে না, কারণ ভারত সরকার এতে শুল্ক পায়। আর সেই শুল্কের টাকা দিয়ে হুদিদের কাছ থেকে বিলিয়ন ডলার মূল্যের মাল কিনে এতে হুদিদের অর্থনীতির উন্নয়ন ও ঘটে। আমরা যে বাংলাদেশিরা পেঁয়াজ খাই, ভারতীয়, এই পেঁয়াজের শুল্কটা ভারত সরকার পায়, নরেন্দ্র মোদীরা পায়। তারা সেই শুল্কের টাকা দিয়ে সেই সন্ত্রাসী হুদিদের কাছ থেকে, যারা গাজায় মানুষ হত্যা করতেছে, তাদের কাছ থেকে মাল কিনে। আর সেই আমাদের পেঁয়াজের টাকাটাই কিন্তু এইভাবে চলে যেতেছে সেই ভারত হয়ে হুদিদের পকেটে। তাই আমরা ভারতের পণ্য ব্যবহার করব না, ভারতের পেঁয়াজও খাবো না, ভারতের কোনো কিছু আমরা খাবো না, কোনো কিছু আমরা ভোগ করব না। ভারতে আমরা বেড়াতেও যাব না। ভারতের চাইতে অনেক বেশি সুন্দর রাষ্ট্র হলো ইরান, অনেক বেশি সুন্দর রাষ্ট্র হলো উজবেকিস্তান, কাজাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে নেপাল, ভুটান। এই সমস্ত রাষ্ট্র ভারতের চাইতে অনেক উন্নত। তাই আমরা ভারত বয়কট অব্যাহত রাখবো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।